এখন আপনি কিন্তু অনলাইনে রেশন কার্ডের ভুল সংশোধন করতে পারবেন। পোর্টালে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল এতদিন। রেশন কার্ডের ভুল সংশোধন করতে গেলে সাবমিট নিচ্ছিল না, বিভিন্ন সমস্যা কিন্তু সমাধান হয়েছে। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইসে কয়েক মিনিটে ইনস্ট্যান্ট এখনই যদি আপনি সাবমিট করে দেন, সাথে সাথেই এখনই আপনাদের রেশন কার্ডটি সংশোধন হয়ে যাবে এবং আপনি একটি সংশোধিত সঠিক রেশন কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি আপনাদের রেশন কার্ডের নাম অথবা ঠিকানা কিংবা ডেট অফ বার্থ অথবা জেন্ডার কিংবা আপনাদের যে বাবার নাম অথবা মায়ের নাম কিংবা স্বামীর নাম এগুলো পরিবর্তন করতে চান অথবা ভুল রয়েছে তা আপনি সংশোধন করতে চান, তো আপনি কীভাবে করবেন কয়েক মিনিটে চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস অলকা রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি দুশোটাকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে রেশন কার্ড সংশোধনের যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে দিয়ে দেবো, তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি রেশন কার্ডের যে অফিসিয়াল পোর্টাল সেখানে আসতে পারবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন সিটিজেন হোম, তার নিচে সেলফ সার্ভিস ফর রেশন, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে নিচে আপনি বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, তারপর নিচে আপনি চলে আসবেন। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, এই যে রেশন কার্ডের তথ্য সংশোধন, তার নিচে রয়েছে ক্লিক হার, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে যে ব্যক্তি রেশন কার্ড সংশোধন করবেন, যার রেশন কার্ডে ভুল রয়েছে তার রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিন, নিচে ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দিন, তারপর সার্চ, এখানে আপনি ক্লিক করুন। তো সার্চ করতেই নিচে সেই ব্যক্তির নাম, জেন্ডার, যদি ডেট অফ বার্থ থাকে আপনি দেখতে পারবেন। আধার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকলে আধার কার্ড নাম্বারের শেষে 4টির সঙ্গে দেখতে পারবেন। যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তা দেখতে পারবেন। কার্ডটি অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভ নাকি ডিলিট তা আপনি দেখতে পারবেন। এখন আপনি কী কী পরিবর্তন করতে চান, যদি তার নাম ভুল দেখে নাম এই বক্সে আপনি টিকমার্ক করবেন। যদি বয়স ভুল দেখে এক কথা ডেট অফ বার্থ নেই, আপনি ডেট অফ বার্থ উল্লেখ করতে চান দিন মাস ইয়ার, তাহলে যে এখানে আপনি ক্লিক করবেন। যদি জেন্ডার লিঙ্গ ভুল দেখে এই যে জেন্ডার, এখানে আপনি ক্লিক করবেন। যদি গার্জিয়ান নেম বাবার নাম ভুল রয়েছে অথবা স্বামীর নাম ভুল রয়েছে অথবা বাবার নাম পরিবর্তন করে স্বামীর নাম অ্যাড করতে চান অথবা স্বামীর নাম পরিবর্তন করে বাবার নাম অ্যাড করতে চান অথবা মায়ের নাম পরিবর্তন করে বাবার নাম অ্যাড করতে চান, কিংবা বাবা অথবা স্বামী অথবা মায়ের নাম ভুল রয়েছে আপনি সংশোধন করতে চান, গার্জিয়ান নেম অভিভাবকের নাম এই বক্সে টিকমার্ক করবেন। আর আপনাদের যদি ঠিকানা ভুল দেখে রেশন কার্ডে এই যে অ্যাড্রেস এই বক্সে টিকমার্ক করবেন। তো আপনি অ্যাকর্ডিং যা যা ভুল রয়েছে সেই সমস্ত বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর নিচে যদি আপনার আগে থেকে আধার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকে তো আধার কার্ডের শেষ 4টির সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন। যদি আপনার রেশন কার্ডে আধার কার্ড নাম্বার লিঙ্ক না থাকে নিচে আপনার আধার কার্ড নাম্বার বসানোর অপশন চলে আসবে, এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, আমাদের লিঙ্ক রয়েছে তাই শেষে 4টির সঙ্গে শো হচ্ছে। এরপর এই যে বক্সে আপনি টিকমার্ক করবেন। এখন আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, এই যে সেন্ড ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বার ওটিপি আসবে, এরপর আপনি ওটিপি এখানে বসিয়ে দেবেন। অটোমেটিক পেজটি রিডাইরেক্ট হয়ে কিন্তু পরবর্তী পেজে চলে আসবে। পরবর্তী পেজে একটি পপ আপ মেসেজ শো হবে আধার কার্ডের তথ্য, তো আপনার আধার কার্ডের নাম, ডেট অফ বার্থ এগুলো আপনি দেখতেই পাচ্ছেন। যদি আপনি ডেট অফ বার্থ পরিবর্তন করতে চান রেশন কার্ডের, তো আপনার আধার কার্ডে যে দিন মাস ইয়ার থাকবে এটাই আপনি অ্যাড হয়ে যাবে। এবং নাম যদি আপনি পরিবর্তন করতে চান আধার কার্ডে আপনার যা নাম রয়েছে সেই নামে কিন্তু অ্যাড হয়ে যাবে। যদি আপনাদের গার্জিয়ান নেম এখানে যদি না থাকে সমস্যা নেই, আপনি ম্যানুয়ালি ইনপুট করতে পারবেন। তারপর নিচে রয়েছে ভেরিফাই অ্যান্ড সাবমিট, এই ভেরিফাই অ্যান্ড সাবমিটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে গার্জিয়ানের তথ্য দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখন আপনি আপনার রেশন কার্ডে বাবার নাম অ্যাড করবেন নাকি মায়ের নাম অ্যাড করবেন নাকি হাজব্যান্ড নেম স্বামীর নাম অ্যাড করবেন। যদি আপনার রেশন কার্ডে আগে থেকে বাবার নাম থাকে আপনি এখন পরিবর্তন করে স্বামীর নাম অ্যাড করতে চান, তো এই যে হাজব্যান্ড নেম এটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনার রেশন কার্ডে আগে থেকে স্বামীর নেম থাকে আপনি পরিবর্তন করে বাবার নাম অ্যাড করতে চান, তাহলে আপনি এখান থেকে ফাদার নেম এটা সিলেক্ট করবেন। তো আপনি আমরা অ্যাকর্ডিং এবং যার নাম আপনাদের ভুল রয়েছে রেশন কার্ডে সেই ব্যক্তির এখান থেকে টাইপ সিলেক্ট করে নেবেন, ফাদার নাকি মাদার নাকি হাজবেন্ড, তা আপনি আমরা অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন। এটা আপনার সময় লোডিং নেবে, আপনি দেখতেই পাচ্ছেন। এরপর গার্জিয়ান নেম এখানে আপনি এখন সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন। যদি নাম ভুল থাকে এখন সঠিক যে নাম রয়েছে আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, তো এখানে আমরা ম্যানুয়ালি অ্যাড করে দিচ্ছি। তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে সঠিক নাম তা বসিয়ে দিন। তো আপনার জন্য ডকুমেন্টস লাগবে না, আপনার ইনস্ট্যান্ট এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। এখনই সাবমিট করলে আমাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আপনি দেখে নেবেন নাম ঠিকঠাক রয়েছে কিনা, আমাদের নাম ঠিকঠাক রয়েছে। এরপরে যে কিন্তু প্রসেস এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে ফাইনাল সাবমিটের অপশন চলে আসবে, এই যে ইয়েস এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনি অ্যাড্রেস পরিবর্তন করতে চান তাহলে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজে অ্যাড্রেসের অপশন চলে আসবে, সেখানে আপনি আপনার ভিলেজ, পোস্ট, ওয়ার্ড, পৌরসভা যা যা রয়েছে আপনি উল্লেখ করে দেবেন। এরপর ফাইনাল সাবমিট করে দেবেন। পরবর্তী পেজে আপনি ফাইনাল সাবমিট যখনই করে দেবেন দেখতেই পাচ্ছেন যে ইওর ডাটা সাকসেসফুলি আপডেট, অর্থাৎ আমাদের তথ্য আপডেট হয়েছে। এখন আপনি ইনস্ট্যান্ট আপনার যে সঠিক যে রেশন কার্ড সেটা ডাউনলোড করতে পারবেন। তো এখন আমরা কিন্তু সংশোধিত রেশন কার্ড ডাউনলোড করতে পারবো। তার জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন, লিঙ্কগুলো আমি আপনি ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্টে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনি সরাসরি রেশন কার্ড ডাউনলোড যে লিঙ্ক সেটিও আপনি পেয়ে যাবেন। তো নিচে আপনি চলে আসবেন। তো নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে ই রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। এই যে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এখানে আপনি ক্লিক করুন। কিন্তু আপনাদের কিন্তু বাই পোস্টে অথবা স্পিড পোস্টে কোনো রেশন কার্ড বাড়িতে আসবে না। নতুন রেশন কার্ড আবেদন করলে আপনি বাই পোস্টে রেশন কার্ড পেয়ে যাবেন, কিন্তু রেশন কার্ড সংশোধন করলে আপনার কিন্তু আর রেশন কার্ড আসবে না। তখন আপনি প্রিন্ট আউট করে নেবেন। এরপর আপনি যে ব্যক্তির রেশন কার্ড সংশোধন করলেন অথবা পরিবারের যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দিন। তারপর নিচে ক্যাপচার করে দেখতে পাবেন যা শো হবে তা উল্লেখ করে দিন। এরপর সার্চে আপনি ক্লিক করুন। তো সার্চে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু আপনার পরিবারের সকল সদস্যর রেশন কার্ডের তথ্য চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন।
তার পাশাপাশি যদি আপনার এই মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকে তো সেই ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে, তাই ভেরিফাই করে আপনি ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদের এই মোবাইল নাম্বারটি সক্রিয় না থাকে কিংবা আপনার এই মোবাইল নাম্বারটি বর্তমানে নেই, টেনশনের কিছু নেই। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে যতজন সদস্য আপনার সামনে শো হবে রেশন কার্ডধারীদের নাম, এবং এই সমস্ত সদস্যদের পাশে কিন্তু আধার কার্ড নাম্বারও শো হচ্ছে। এখন ধরুন যে এই ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, তো আপনি সেই ওটিপিতে ক্লিক করবেন এবং সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তাই ভেরিফাই করবেন এবং প্রত্যেকের রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। যে আপনাদের এই ব্যক্তি ধরুন আপনি রেশন কার্ড ডাউনলোড করবেন কিন্তু এই ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সমস্যা নেই। অন্য ব্যক্তির যদি অন্য সদস্যদের রেশন কার্ডে এখন আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, তার পাশে রয়েছে সেন ওটিপি, সেই বক্সে আমি টিকমার্ক করুন। তো আপনাদের অ্যাকর্ডিং যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার পাশে রয়েছে সেন ওটিপি, এখানে ক্লিক করুন। তারপর আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপি আপনি এখানে উল্লেখ করে দিন। ওটিপি উল্লেখ করতেই অটোমেটিক পরবর্তী পেজটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন এই মোবাইল নাম্বার আমাদের যেহেতু রয়েছে, যদি নাও থাকে আপনাদের সমস্যা নেই, বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর যে কনফার্ম এখানে আপনি ক্লিক করুন, পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তার আগে রয়েছে ইয়েস, যে আমরা ক্লিক করে দেবো প্রসেস। এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের যতজন সদস্য প্রত্যেকের রেশন কার্ডের নাম চলে আসবে, এখানে রেশন কার্ড নাম্বার চলে আসবে, তার পাশাপাশি কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তা আপনি দেখতেই পাচ্ছেন। এখন আপনি যে ব্যক্তির রেশন কার্ড ডাউনলোড করার দরকার রয়েছে, যারা আপনি সংশোধন করেছেন, তার পাশে রয়েছে কিন্তু ডাউনলোড ইআরসি, ডাউনলোড ইআরসি, ডাউনলোড ইআরসি, ডাউনলোড ইআরসি দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এই ব্যক্তির, এই মহিলার রেশন কার্ডে বাবার নাম ছিল আগে, এখন স্বামীর নাম অ্যাড করলাম। এই যে ডাউনলোড ইআরসি, এখানে ক্লিক করে আপনি সংশোধিত যে রেশন কার্ড সেটা ডাউনলোড করে নেবেন। তো রেশন কার্ড ডাউনলোড হয়ে গেলে নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনার রেশন কার্ড, এই যে আপনি দেখতে চিহ্ন দেওয়া হয়েছে, এখান থেকে আপনি এটা কিন্তু কেটে আপনারা আপনার অ্যাকর্ডিং এটিএম কার্ডে প্রিন্ট করতে পারেন। এটিএম কার্ডের যে কার্ডগুলো রয়েছে পিভিসি কার্ড সেখানে, অথবা যে A4 পেজ সেখানে প্রিন্ট করতে পারেন, অথবা যে ফটো পেপার রয়েছে সেখানে আপনি প্রিন্ট করতে পারেন, অথবা যে সম্পূর্ণ পেজটি, এই সম্পূর্ণ পেজেও আপনি কিন্তু প্রিন্ট করে আপনার কাছে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই কার্ডটি আপনি যে কোনো সরকারি বেসরকারি আপনার ভোটার কার্ড আপডেট থেকে শুরু করে আধার কার্ড আপডেট, ডকুমেন্টস আপডেট এক কথায় এই রেশন কার্ড আপনি দিতে পারবেন। আপনি সংশোধন করেছেন, এখানে আপনি এখন দেখতেই পাচ্ছেন যে আপনাদের ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম আপনি যেটি কারেকশন করেছেন তার তথ্য চলে আসছে এখানে। ডেট অফ বার্থ পরিবর্তন করে ডেট অফ বার্থ দেখতে পারবেন। যদি অ্যাড্রেস পরিবর্তন করে দেখেন, এই যে পরবর্তী যে পেজ একটা ব্যাক সাইড, এখানে আপনি আপনার নতুন যে অ্যাড্রেস তা দেখতে পারবেন।